তো এই যে আমি আমার পার্কিংয়ে আসলাম, এখন গাড়িটা স্টার্ট করার ট্রাই করবো। আপনারা দেখেন গাড়িটা একদম ডিসচার্জ হয়ে আছে ব্যাটারিটা। তো চাবি দিছি, চাবি দিলে এই যে মিটারে যে আলোটা আসছে সেটা কিন্তু অনেক কম, আর স্টার্ট দিলে দেখেন আমি কিন্তু চাবি ঘুরাচ্ছি, দেখেন আপনারা স্টার্টটা নিচ্ছে না। ঠিক আছে, তো এখন আমরা পাওয়ার জাম্প স্টার্টটা ইউজ করব। দেখেন অলরেডি সব বন্ধ হয়ে গেছে, জাম্প স্টার্টটা এখন ইউজ করব না ভাইয়েরা। আজকে আর আমি জাম্প স্টার্টারটা ইউজ করব না, কারণ আজকে আমি একটা বড় সাইজের ব্যাটারি নিচ্ছি। আগে 60L ছিল, এখন 50ZL। আগে 45 অ্যাম্পিয়ার, এখন হচ্ছে 60 অ্যাম্পিয়ার। মানে এই ব্যাটারিটা আমি নতুন নিছি আমার 111 কারের জন্য। আপনারা যারা 111 কারে ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছেন, বড় সাইজ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আজকে আমি আসছি আমার গাড়ির জন্য বড় একটা ব্যাটারি নিতে, কারণ আমি অনেক ডিস্টার্ব করতেছিল ব্যাটারিটা, আমাকে অনেক ভোগাইতেছিল। আমি এটার জন্য জাম্প স্টার্টার পর্যন্ত নিছি একটা। তারপরেও যখন একদম ফুল ডেড হয়ে গেছে তখন আমি নিয়ে গেছিলাম এটা ওয়ারেন্টিতে, আর ওয়ারেন্টি থেকে আমাকে রিপ্লেস করে আরেকটা নতুন ব্যাটারি দিছে 45 অ্যাম্পিয়ারের। সেটা আমি রেখে দিছি বিক্রি করার জন্য, ওটা লাগাচ্ছি না। আমি বাজার থেকে নতুন একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি, 45 অ্যাম্পিয়ার না, এটা আমি আজকে নিছি 60 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তো আমি আশা করতেছি এই ব্যাটারিটা আমাকে একটা ভালো পারফরমেন্স দিবে। তো ব্যাটারিটা যেহেতু আমি চেঞ্জ করতেছি, আগে ক্লাম্পগুলো হবে না। আপনারা দেখতেছেন যে টেকনিশিয়ান কিন্তু এখন পুরাতন ক্লাম্পগুলা খুলে ফেলতেছে, খুলে নতুন ক্লাম্পগুলা লাগাই দিবে নতুন। যেহেতু এটা টার্মিনালটা একটু মোটা, ঠিক আছে। এই হলো ব্যাটারি, এটা হচ্ছে 60 অ্যাম্পিয়ার। আর এটা কিন্তু ড্রাই সেল ব্যাটারি, মানে এটা ওই পানি টাইপের ব্যাটারি না। আর এটা মেনটেনেন্সের জন্য ঝামেলা অনেকটুকু কম হবে আশা করি। আগের যে ব্যাটারিটা ছিল ওটা তো পানি শুকায় যেত। তো যাই হোক, এই যে দেখেন ক্লাম্পগুলা অরিজিনাল ক্লাম্প ওরা বলছে, যা বাকিটা জানি না। তো এই ক্লাম্পটা টেকনিশিয়ান এখন লাগাই দিতেছে। তো পুরাতন ক্লাম্পগুলা দিয়ে হবে না, কারণ হচ্ছে যে পুরাতন ক্লাম্প একটু চিকন আর কি। মানে টার্মিনাল আগের ব্যাটারি যেটা 60L মডেলের, যেটা 45 অ্যাম্পিয়ারের, সেটার টার্মিনালটা একটু চিকন হয়, সরু হয়, যার কারণে এটা চেঞ্জ করতে হচ্ছে। কারণ নতুন যে ব্যাটারিটা লাগাচ্ছি আমি 60 অ্যাম্পিয়ারের 50ZL মডেলের, এটার টার্মিনালটা এটার একটু মোটা হয়, যার কারণে আমি ক্লাম্পগুলো চেঞ্জ করতে হচ্ছে আমার। তো এখানে আসলে আমি একটু সন্দিহান ছিলাম যে এইটুক জায়গার মধ্যে এই ব্যাটারিটা লাগবে কি না। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, লাগে কি লাগে না। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর আমি কিন্তু 65 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা লাগাতে চাইছিলাম এখানে, কিন্তু যেহেতু টার্মিনাল উল্টা, মানে এই ব্যাটারি আমার গাড়ির মডেলের সাথে ওই টার্মিনালটা উল্টা, মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, সেজন্য 65 অ্যাম্পিয়ারটা লাগানো যায় না। তো এটা আমরা আনবক্স করতেছি, দেখেন, দেখতে থাকেন। নতুন একটা জিনিস আসলে আনবক্স করার মজাটাই আলাদা। তো আনবক্স করতেছে ও, দেখেন। ফোর্স ব্র্যান্ডের একটা ব্যাটারি, এটা হচ্ছে পান্না গ্রুপের একটা ব্যাটারি। আর ওদের ক্র্যাঙ্ক ব্যাটারি, আমার জানা মতো ভলভো ব্যাটারিটাও ওদের। তো অনেকে বলছে ফোর্স খুব একটা ভালো না, কিন্তু ভাই আমি ব্যাটারির ব্যাপারে ভালো খারাপ আমার কাছে আসলে খুব একটা মনে হয় না। এই পর্যন্ত আমি আমার মোটরসাইকেল বলেন আর কার বলেন, সবখানে আমি যে ব্যাটারিটা একটু সস্তা ওইটাই লাগাইছি, এবং অদ্ভুতভাবে ওটাতে আমি ভালো পারফরমেন্স পাইছি। দেখা যাক, আশা করি এটা থেকেও আমি একটা ভালো পারফরমেন্স পাবো। তো অনেকেই আসলে চিন্তা করেন, এই কাজটা করার আগে আমিও চিন্তা করতেছিলাম যে আমার গাড়িতে ব্যাটারিটা চেঞ্জ করা যাবে কি না। আচ্ছা, এই মুহূর্তে আমরা সেটাই দেখতেছি যে ব্যাটারিটা যা জায়গা হবে কি না। টেকনিশিয়ান দেখলো যে জায়গা হবে। তো যারা এই আমার মতোই চিন্তা ছিলেন যে ব্যাটারি বড় লাগাবেন কিন্তু জায়গা হবে কি হবে না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে। আপনাদের পরিচিত কেউ যদি 111 গাড়িতে বড় ব্যাটারি লাগাতে চায়, তাহলে এই ভিডিওটা ওনাদেরকে ফরওয়ার্ড করে দিবেন, তাতে করে ওনারা দেখতে পারবে যে আসলে কি লাগানো যায় কি যায় না, এবং লাগাইতে গেলে কোন মডেলটা ভালো হবে, টার্মিনালের জন্য কি কোন ক্লাম্পগুলা চেঞ্জ করতে হবে, সব কিছুই ওনারা কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু টেকনিশিয়ান এগুলো সব টার্মিনালে লাগাই কিন্তু টাইট দিতেছে। আর যেহেতু ব্যাটারিটা বড়, সেহেতু ব্যাটারির আগে হোল্ডারটা এখানে লাগবে না, এটা চেঞ্জ করতে হবে। তো লাগানোর পরে আমরা এসে গেলাম কারের কাছে, দেখতেছি যে খুব সুন্দর করে আলোটা দিচ্ছে, আগের মতো ডিম হচ্ছে না। আর মানে ফাস্ট
ট্রাইতেই গাড়িটা স্টার্ট নিয়ে নিছে, কিন্তু আপনারা আরপিএম মিটার দেখে সেটা বুঝতেছেন। আর এইখানেও আমি একটু দেখতে আসি কি অবস্থা ব্যাটারিটা, আর এখানে কিন্তু ডায়নামাও কাজ করতেছে, আপনারা দেখতেছেন। তো খুব সুন্দরভাবে আসলে ব্যাটারিটা সার্ভিস দিচ্ছে আমি যা দেখতেছি। আর আমার খুব ভালো লাগতেছে, আমার গাড়িকে এত তাজা আমি আগে কখনো দেখি নাই, মানে এত আলো এত ইয়া। যেহেতু আগের ব্যাটারিটা প্রায় নষ্ট অবস্থায় ছিল, আর এদিক দিয়ে আমি দেখতেছি ভোল্টেজ কিন্তু 14.1 ভোল্টেজ আমরা দেখলাম, ঠিক আছে। তো 14.1 কিন্তু আমি সচরাচর দেখি না আমার গাড়িতে। যাই হোক, এদিক দিয়ে মশা স্প্রে করতেছিল, আর এই কারণে কিন্তু একদম সব অন্ধকার হয়ে গেছে। কেউ আবার ভাবিয়েন না যে আমি রাবার বার্ন করছি। আর এই গাড়িতে রাবার বার্ন হয়তো হয়ও না। আচ্ছা, যাই হোক, তো এই টেস্টার দিয়ে একটু দেখলাম ব্যাটারিটা কী অবস্থা। দেখলাম যে ব্যাটারিটা দেখতেছেন আপনারা ফুল অবস্থায় আছে, এবং ব্যাটারির ইয়া দেখাচ্ছে, মানে গাড়ি বন্ধ অবস্থায় ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.8। তো এটা যথেষ্ট ভালো একটা মানে অবস্থায় দেখতেছি আমি। মানে ব্যাটারিটা যেহেতু নতুন ব্যাটারি, খুব স্বাভাবিক যে সুস্থ থাকবে এই ব্যাটারি। তবুও আমার কাছে ব্যাটারি টেস্টার ছিল, সেজন্য আমি লাগাই দেখলাম যে কী অবস্থা। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি আবার আমার পুরাতন ব্যাটারিটা নিতে গেলাম। তো আপনারা দেখেন, আপনাদের জন্য এই ভিডিওটা দিছি। এই ব্যাটারিটা আমি বিক্রি করব। আপনারা যদি কেউ ফোন নাম্বার দেন কমেন্ট বক্সে, তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যারা চট্টগ্রামে আছেন শুধুমাত্র তারা ফোন নাম্বার দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কেউ যদি কিনতে চান এই ব্যাটারিটা, ঠিক আছে, আমি আশানুরূপ দাম পাইলে দিয়ে দিব। তো কত দামে বিক্রি করব বা বাকি কথা আপনারা ফোন নাম্বার দিলে আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করব, তখন আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আর এটা কিন্তু ওয়ারেন্টিও আছে আগামী 11 মাসের 14 তারিখ পর্যন্ত এটা ওয়ারেন্টি আছে। এই সময়টা পর্যন্ত ওয়ারেন্টি থাকবে। আর আপনারা তো দেখতেই পাইতেছেন যে ব্যাটারিটা একদম ইনটেক অবস্থায়, একদম নতুন অবস্থায় ব্যাটারিটা আছে। তো আমি ব্যাটারিটা একটু দেখা দিচ্ছি, এখানের মধ্যে ব্যাটারির যে সিরিয়াল নাম্বার সেটাও দেখা দিচ্ছি, ওয়ারেন্টি কার্ডটাও দেখা দিচ্ছি। তো দেখেন আপনারা ব্যাটারিটা, যদি পছন্দ হয় তাহলে আপনাদের ফোন নাম্বারটা দেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যদি চট্টগ্রামে থাকেন আপনি, তাহলে আপনি আমার কাছ থেকে এটা নিতে পারবেন, যেহেতু আমিও চট্টগ্রামে থাকি। আর যদি দামে যদি দুজনের দুজনেই যদি খুশি হয়, তাহলে তো এই ট্রেডটা করা যাইতেই পারে, তাই না? তো এই ভিডিওটা এটুটুক ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।